আমার হাতের এই চিকেন রোলটা আমার বাসায় সবাই এত পছন্দ করে, ভাবলাম কেন না আজকে তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করি, আমি কিভাবে বাসায় এত মজাও করে চিকেন রোল বানাই। সো প্রথমে এখানে আমি একটা প্যানে 3 চামচের মতো আটা নিয়ে নিলাম। এখানে তোমরা চাইলে ময়দা ইউজ করতে পারো, আমিও প্রায় সময় এটা ময়দা দিয়ে করি, বাট সেদিন না আমার বাসায় ময়দা ছিল না। তারপর এখানে একটু লবণ দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম, দেন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এরপর আরো কিছু পানি দিব অ্যান্ড এটাকে মিক্স করতে থাকবো। তারপর ঠিক এরকম একটা টেক্সচারে চলে আসবে। এই বেটারটা কিন্তু অনেক বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। এরপর একটা প্যানে আমি অল্প একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, তারপর একটু একটু করে ব্যাটারটা দিয়ে দিব, দেন এটাকে ভালোভাবে প্যানের মধ্যে ছড়িয়ে দিব। আমি প্রথম রুটিটা খুব একটা ভালোভাবে স্প্রেড করতে পারিনি, কারণ এটা দেওয়ার সাথে সাথে শুকিয়ে গিয়েছে। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। এই রুটিটা যখন হয়ে যাবে এটা কিন্তু খুব একটা প্রেসার দিয়ে উঠাতে হয় না, এটা নিজে থেকে উঠে যায়। আর উপরে টেক্সচারটা দেখো, খুব একটা কিন্তু জালি জালি পড়ে নাই, খুব স্মুথ হয়েছে। যাই হোক, এরপর আরেকটা রুটি দিয়ে দিলাম, এটাকে আমি ভালোভাবে স্প্রেড করতে পেরেছি প্যানের মধ্যে। আর চুলাটা হচ্ছে খুব একটা বেশি হাই হিটে যেন না থাকে, মিডিয়াম থেকে হালকা একটু লোতে থাকলে বেটার। না হয় ব্যাটারটা প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথে এটা শুকায় যায়, পরে তুমি এটাকে ভালোভাবে স্প্রেড করতে পারবে না পুরো প্যানের মধ্যে। বাকি রুটিগুলো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। এখন হচ্ছে আমি চিকেনটা মেক করব। এই চিকেনের রেসিপিটা কিন্তু আমি এর আগে আরো একবার দেখাইছি, তখন আসলে এটার মধ্যে আরো 2-3টা জিনিস এক্সট্রা ছিল, বাট এবার ওরকম কিছুই নাই। আচ্ছা, এখানে আমি চিকেনটাকে ভালোভাবে ফ্রাই করার পরে একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়েছি। তারপরে বিভিন্ন মশলা যেগুলো আমরা দিই সবসময় রেগুলার, ওগুলো অ্যাড করলাম, একটু লবণ দিলাম। তারপর এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি আমি। এই রোলে সবচেয়ে বেশি মজার পার্টটা হচ্ছে পেঁয়াজটা বেশি করে দিলে। এখানে পেঁয়াজ দিয়েছি, তারপরে বেশি করে কাঁচামরিচ দিয়েছি। এরপর আমি একটু সয়া সস দিলাম, টমেটো সস দিলাম, তারপর একটু কর্নফ্লাওয়ারকে পানির সাথে গুলে ওইটাও দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে যখন এটা একটু হালকা করে ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিব। আর এটা না খেতে এত মজা হয়, খুবই জুসি হয় কিন্তু। এরপর রোলটাকে সিল করার জন্য এখানে আমি একটু আটা আর পানি দিয়ে ভালো করে একটা মিক্সচার তৈরি করে নিছি। দেখো রুটিটা কি পরিমাণ সফট হয়েছে। এখন হচ্ছে আমি যে চিকেনের পুরটা আছে ওইটা এখানে দিয়ে দিব আর রোলে শেপ করে নিব। এটা তো তোমরা সবাই পারো। আর ভালো করে যে মিক্সচারটা করেছি ওটা দিয়ে সিল করে নিব, যাতে এটা খুলে টুলে আবার না যায়। আমাদের সবার দেখবা মানে কিছু কিছু আইটেম থাকে যেটা তোমার হাতে খুব ভালো হয় খেতে, তুমি যতই ভালো রান্না করতে পারো না কেন, বাট 1-2টা আইটেম থাকে যেটা খুবই স্পেশাল হয়। সো আমার হাতের এই রোলটা কিন্তু ঠিক ওরকমই, মানে এটা খেতে খুবই মজা লাগে মানে সব। আচ্ছা যাই হোক, রোলের জন্য আমি যে বেটারটা করছিলাম ওইখান থেকে আমি অল্প একটু রেখে দিছি। এখন হচ্ছে আমি রোলগুলোকে বেটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামে দিয়ে দিব। আমি এখানে ব্রেড ক্রাম ইউজ করিনি, এটা হচ্ছে টোস্ট বিস্কিটের গুঁড়া। আমার বাসায় সেদিন ব্রেড ক্রাম ছিল না, টোস্ট বিস্কিটের গুঁড়াটাই ছিল, ভাবলাম এটা দিয়ে করে ফেলি। বাট বিস্কিটের গুঁড়া থেকে না ব্রেড ক্রাম দিয়ে করলে জিনিসটা দেখতে আরো বেশি সুন্দর লাগে, আর তখন সুন্দর একটা কালারও আসে। কিন্তু এই তো আমার 2 বক্সের মতো হয়েছে মোটামুটি। তোমরা চাইলে এগুলাকে এভাবে ফ্রিজেও রেখে দিতে পারো। সো আমি হচ্ছে এগুলো ফ্রিজে রেখে দিছিলাম, পরে ওখান থেকে আবার 4টা বের করে আমরা ফ্রাই করে সেদিন সন্ধ্যার সময় খাইছি। এই রোলটা বানানোর পরে না আমি খুব একটা বেশি দিন এটাকে ফ্রিজে স্টোর করে রাখতে পারি না, কারণ এটা দেখলেই শুধু খেয়ে ফেলতে ইচ্ছে করে। যাই হোক, এখন তোমাদেরকে এটা ভেঙে দেখাই। দেখো কি পরিমাণ জুসি লাগতেছে ভিতরেটা। আর এই রোলটার ভিতরে পেঁয়াজটা যত বেশি দিবা তত কিন্তু এটা বেশি খেতে মজা লাগবে। এখন তোমাদেরকে উপরের সাউন্ডটা একটু শোনায় দেখাই। সো এই ছিল আমার ছোটখাটো একটা রেসিপি ব্লগ। টেক কেয়ার, বাই বাই।